চেয়ে থাকে মেয়েটির দিকে। গোলাপজান, এই যে শুনুন না, আমার আব্বা এই বাড়িতে গেছে, এখনো আসেনি। আমার আব্বাকে একটু ডেকে দিন না, যেন কুকুরটাকে এখান থেকে তাড়াতে পারে। এতক্ষণে মান্নাতের হুঁশ ফিরে। সে কুকুরটিকে ডাক দেয়, বাদশা। কুকুরটি আস্তে করে লেজ গুটিয়ে চলে আসে আর মান্নাতের পিছনে এসে বসে পড়ে। ঠিক এই সময় বোরহানউদ্দিন মহল থেকে বেরোয়। কিরে মা, তুই এটা কি করলি? ফুলগুলো তো নষ্ট হয়ে গেল, এখন এগুলো কিভাবে সাহেবদের দিব? গোলাপজান তড়িঘড়ি করে নামতে নিলে পায়ে কাটা বিঁধে পড়তে নেয়। ঠিক তখনই এক শক্তপোক্ত হাত তাকে সামলে নেয়। গোলাপজান ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে, কিন্তু মেয়েটার নিকাব সরে যায় সঙ্গে সঙ্গে। মুখটা দৃশ্যমান, যেমন কণ্ঠ তার থেকেও কয়েক গুণ মায়াময় তার রূপ। দুধে আলতা গায়ের রং, চোখ দুটো ভীষণ মায়া এবং আকর্ষণীয়, নাকটা তীরের মতো সোজা, ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো কোমল, চোখের পাপড়িগুলো যেন নৌকার মতো বাঁকা বাঁকা, কালো ঘন, ঠোঁটের উপরে একটা ছোট তিল, যা যে কেউ দেখলে আগে তিলটায় নজর পড়বে। এ যেন এক অন্যরকম আকর্ষণ। গোলাপজান দ্রুত চোখ খুলে আর সামনে এক অপরিচিত লোককে দেখে তড়িঘড়ি করে নিকাবটা টান দেয়, আবার মুখ ঢেকে ফেলে। মান্না তো হাত ছেড়ে দাঁড়ায়। বোরহানউদ্দিন দৌড়ে এসে গোলাপজান আর পাখিকে বলে ওরা যেন বাড়ি চলে যায়, আজ আর মাদ্রাসায় যাওয়া লাগবে না। গোলাপজান আর পাখিও কথা মতো মাথা নিচু করে চলে যায়। মান্নাত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে গোলাপজানের যাওয়ার পানে। বোরহানউদ্দিন সাহেব, এই ফুলগুলো তো আমার মেয়েটা নষ্ট করে ফেললো, আমি কাল আপনার জন্য নতুন ফুল নিয়ে আসবো। এই বলে বোরহান ভ্যান ঘুরায় বাড়ির উদ্দেশ্যে। হাসান মান্নাত, দাঁড়ান। বোরহানউদ্দিন থামেন। সে ভয় পাচ্ছে না, কিন্তু নিজের মেয়ের কাণ্ডে লজ্জিত, তাই মাথা নত করে দাঁড়িয়ে আছে। হাসান মান্নাত বলে, এই ফুলগুলো আমার ঘরে রেখে আসুন। বোরহান বললেন, কিন্তু এগুলো তো পাড়া লেগেছে, ফুলগুলো মুচড়িয়ে গেছে। হাসান মান্নাত বলল, আমার মুড়ানো ফুলই লাগবে, কাজ আছে, ঘরে রেখে আসুন। বোরহানউদ্দিন কথা মতো মুচড়ানো ফুলগুলোই রেখে এলো মান্নাতের ঘরের সামনে। ওখান থেকে কিছু কাজের লোক এসে ঘরের ভিতরে নিয়ে গেল। গুলবাহার উঠোনের এক কোনায় রান্নাঘরে বসে রুটি বেলছে আর লাকড়ির চুলায় ভাজছে। পাশে বসে আছে গোলাপজান। আম্মা, আচ্ছা, তুমি কি হাসান মঞ্জিলে গিয়েছিলে কখনো? গুলবাহার বললেন, হঠাৎ এই প্রশ্ন? তখনই সাইকেল চেপে বাড়ির ভিতরে ঢুকে বোরহানউদ্দিন। গোলাপজান হারিকেন নিয়ে যায় আব্বার কাছে। তার হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে পাকের ঘরে রাখে। গোলাপজান বললেন, আম্মা, আব্বা আসছেন, তুমি 2টা রুটি দাও, আব্বাকে দেই। বোরহানউদ্দিন বললেন, কি ব্যাপার, মা মেয়ে মিলে কি রান্না করছো শুনি? আরে তেমন কিছু না, আপনার জন্য রুটি আর পুঁই বিচি ভাজি করছিলাম, আজকে রাতে আমরা এটাই খাবো।